পরবর্তীতে আল্লাহ পাক সিদ্ধান্ত নেন, এবার তিনি ঠিক জিনদের মতো করে আরেকটা সম্প্রদায় তৈরি করবেন, যাদের নিজস্ব বৈশিষ্ট্য থাকবে, তাদের মনের ভিতরে ভালো দিক খারাপ দিক দেওয়া হবে, এবং তাদের সামনে ভালো পথও তুলে ধরা হবে, খারাপ পথও তুলে ধরা হবে। তারা নিজেরা ডিসিশন নেবে যে কোন পথে তারা যাবে। কিন্তু এবার আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, এদেরকে এরকম আর ক্ষমতা দেওয়া যাবে না, এদেরকে কিছুটা অসহায় করে সৃষ্টি করা হবে। যেমন এরা ভবিষ্যৎ দেখতে পাবে না, এদের নানা হবে ইনসান, যেটা বলছিলাম মানুষ। এদের স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকবে, যেমন এরা চিত হয়ে ঘুমাবে। আমাদের পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যারা চিত হয়ে ঘুমায়। আরও কিছু বৈশিষ্ট্য মানুষের রয়েছে। এরা ভবিষ্যৎ জানে না, এরা ভবিষ্যৎ বলতে পারে না। 1 ঘন্টা পরে কী হবে, 1 মিনিট পরে কী হবে, এটা মানুষ জানে না। যাই হোক, এরকম ক্ষমতাহীন করে আল্লাহ পাক এই মানুষকে পাঠালো, মানে মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নিল। এবং আরও অনেক দিক থেকে মানুষকে ক্ষমতাহীন বা অসহায় করা হলো। যেমন রোগ ব্যাধি, এটা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এর থাকবে না। দুর্ঘটনা নিয়ন্ত্রণ করবার ক্ষমতা এর থাকবে না। মৃত্যু সহজে হয়ে যাবে, অল্প দিন জীবন পাবে। এরকম বেশ কিছু অসহায় বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন যে এরকম কিছু ইনসান তিনি পৃথিবীতে সৃষ্টি করবেন।